হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন? গতকালকে গেছিলাম রবিবার দিন বাজার করতে। এত ভিড় যে বাজার করতে পারিনি, তাই আজকে আবার যাচ্ছি। এই যে আমার বৌদি বলে বাজারে যায় ভালো মাছ পালে নিয়ে আয়। আমি বৌদিকে বললাম যে পাবদা আনবো, ট্যাংরা আনবো, কাটা মাছ আনবো। বৌদি বললো যে বাজারে গিয়ে ফোন করিস, ফোন করে বলবে। তা বাছি, চলো। হ্যাঁ, কি কি হলো? বাজারের ব্যাগ, এই ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি। কালকে তো বাজার ঠিক মতো করতেই পারলাম না, আজকে আবার যাচ্ছি। আজকে ঠিক মতন বাজারটা করতে হবে। আজকে শনিবার, বাজারটা ফাঁকাই থাকে। যাচ্ছি বাজারেই, পরে আবার দেখা হবে। কত করে এলে? কত করে? 50 টাকা। ও না, ভালোই আছে মাছগুলো। আর কী কী মাছ আছে? দাও দেখি। আমি একটু ফোন করে নিই। মাছগুলো তো এত নড়তেছে এখন। এরাম কেটলি তো আছে আমার। কথা বললাম আমার না দিবে না। পটল কত করে? পটল 40 টাকা। কালো বেগুন কত রে? দাও, এটা বাসন দাও। আর করলা
লাল শাক, মূলার শাক, হ্যাঁ মূলা নাও 250 টাকা 300 নাও এখনো 15 আছে। দেখে আসো। না হবে না, সবাই নিয়ে গেল। দেখো তোমার যদি মনে পছন্দ হয় নাও মা। ও দিদা 9 টাকা দিদা। 9 টাকা। কালকে বলতে পারবো বুঝতে। ছোট মেয়ে এটা কিসের তরকারি এটা? এটা ওই যে ডাঁটার চটচটি, ডাঁটা পটল লতি পটলের লতির তরকারি, চটচটি, চটচটি। সয়াবিন, এটা সয়াবিনের রসা। সয়াবিনের রসা। হুম, আচ্ছা। সয়াবিনের রসা তরকারি। দাঁড়াও। এটা কিনবে? আচ্ছা তুমি। ওটা কি? এটা মাছের পটকা, এটা মাছ ভাজা, এটা মাছের পটকা, এটা মাছ ভাজা। আচ্ছা মাছের পটকা কি খাবে না তো দাঁত? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা কলমি শাকের ভাজা, কলমি শাকের ভাজা। হ্যাঁ, এই যে মাছের ঝোল, কি মাছের ঝোল? কাটা মাছের ঝোল, কাটা মাছের ঝোল, কাটা মাছের ঝোল, কাতল মাছ। কাতলা, হ্যাঁ কাতলা মাছ। হুম। কাটা মাছের ঝোল করছি। এই যে প্রথমে ভাত দিয়েছি, কলমি শাকের ভাজা, তারপরে হচ্ছে পটল লতি চটচটি, সয়াবিনের তরকারি, মাছ ভাজা। হুম। ওই একই আইটেম সব। ঠিক তারপরে আছে। লেবু দেওয়া হয়নি, লেবুটা দিব। আপনারা শুধু দেখেন মাছের লেজা, হুম। আমি মাছের লেজা খেতে ভালোবাসে, তো মাছের লেজা দিয়েছি। দাঁড়াও, এটা ওর বাবা দিব পরে যা। হুম। হুম। তুমি আজকে কি দিয়ে ভাত খাবা? তুমি আজকে কি দিয়ে ভাত খাই? কি দিয়ে নিয়ে খাবা? যাও, নিয়ে যাও। মাছের ঝোল ভাত। মাছের ঝোল ভাত খাবা আজকে? আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা ঠিক। আজকে ভালো খাওয়া দাওয়া হচ্ছে। লেবু, প্রথমে লেবু দিয়েছি, পুঁই শাক, প্রথমে লেবু দিয়েছি, ভাত দিয়েছি, কলমি শাকের, পুঁই শাক না ওটা, পটলের লতি পটলের লতি চটচটি, হাত দিবে না, গরম। এটা সোয়াবিনের তরকারি, ভাত, ছোট মেয়েও মাছ ভাজা, একই খাওয়া সকলেরই।
এটা বড় মেয়ের। দাঁড়াও, হাত দিবি না, কাটা আছে। হাত দিবি না, এটা আর একজনের। হাত দিবি না। আইডিয়া, আইডিয়া। আর আছে কাতল মাছের ঝাল। এই কাতল মাছের লেজা। ভাত দিয়ে বসে থাকবো। বাজবি, বাজবি। হাত ধুয়েছিস? তুই হাত ধুয়েছিস? কোথায় হাতটা মুছতেছিস? এটোটা বস্তার মধ্যে এগুলো মুছে কেউ? আমি ধুয়েছি। গ্লাস কি করলি? ওরকম করে বস্তার মধ্যে এটোটা মুছতেছিস? মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটা চিঠি এসেছে। চিঠিতে লেখা আছে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপ করতেই যাচ্ছি। থানামোড় এলাকাতে আছে অনলাইনে ফর্ম ফিল আপ করার ব্যবস্থা, সেখানে যাচ্ছি। সেখানকার সাইবার ক্যাফেতে যেয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবো। এই যে যাই, কি হচ্ছে পরে জানাচ্ছি। আমাদের রসগোল্লা কারিগর কি উনি রসগোল্লা বানাচ্ছে। এই রসগোল্লা কি সুন্দর দেখতে রসগোল্লা। কারিগর বাবু, রসগোল্লা কীভাবে বানাতে লাগে? লাগে দুধ ছানা ফাটে, তারপর হালকা একটু ময়দা সোডা দিয়ে ছাড়ে দিলে রসগোল্লা হয়ে যাবে। আর গ্যাস দোকানে বিখ্যাত এখন না, রসগোল্লা সম্বন্ধে বলো, আর ওটা আরেকদিন। 10 টাকা রসগোল্লা হবে, এটা 10 টাকা দামের রসগোল্লা। এটা 6 টাকা দাম। 6 টাকা, সাইজ তো ভালোই বড় বড় লাগছে। উপর হবে 5 টাকা দামের হবে, তারপর হবে পাকা মিষ্টি হবে, বাহ, চমচম, কমলাভোগ, এই কানসার, দেরিকেনি। এই কারিগরের জীবিকায় কত বছর ধরে আছো? কারিগর লাইনে 25 বছর 25 বছর ধরে। একই দোকানে। আগে কোথায় বানাতা? বগুড়াতে? ভোগরা চকদুপুতে তালুকার চক সুইট কর না বৃষ্টি করা। আপনারা তো সবই শুনলেন কারিগরের মুখ থেকে। এই রসগোল্লাতে কোনো ভেজাল নাই, না। একদম পিওর ছানা দিয়ে তৈরি। 10 টাকা রসগোল্লা। রসগোল্লা এই দেখেন, রসগোল্লার যে রস সেটাও একদম ফ্রেশ। এই চিনি আছে, ফ্রেশ চিনি দিয়ে তৈরি হয় রসগোল্লার রস, কোনো ভেজাল পাবেন না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে। ওকে বাই, চলো টাটা।